কাফেরদের কোম্পানির জরিপে মিথ্যা তথ্য দিয়ে অর্থ উপার্জন হালাল হবে কি? তা হারাম হবে। কাফেরদের প্রচার প্রসার করা এটা হারাম, বা তাদের মিথ্যা তথ্য দিয়ে আরো হারাম, কুফরি হবে না, তা হালাল হবে না। কাফেরদের ক্ষতির মাধ্যমে অর্থ উপার্জন কিভাবে? ক্ষতির মাধ্যমে না, এদের হাকিকত প্রকাশ করলে আর কি, যে মিথ্যা হইতে পারবে না, সত্য হইতে হবে। কাফেরদের হাকিকি তথ্যটা ফাঁস করতে পারলে, যদি কোনো সংস্থা থাকে সেখানে সে কাজ করে, তাহলে তো ওই পয়সা হালালই হবে। কাফেরদের হাকিকতটা প্রকাশ করে দিলে যে সংস্থা সেখান থেকে সে চাকরি করে, ব্যবসা করে, তাহলে এটা অবশ্যই এটা হালাল হবে। এটা হাকিকত প্রকাশ করা ফরজ। আর কাফেরদের সংস্থার জরিপের মিথ্যা তথ্য দিয়ে অর্থ উপার্জন করা কাফেরদের পক্ষে যেটা, সেটা হারাম। কাফেরদের পক্ষে করাটা হারাম হবে, কাফেরদের বিরুদ্ধে করাটা জায়েজ হবে। হ্যাঁ, হ্যাঁ, মিথ্যা তথ্য দেয়। হ্যাঁ, ওইতে গেলে হারাম হবে, পয়সা হারাম হবে। কাফেরদের যে কোনো তথ্য প্রচার প্রসার করে হারাম, কাফেরদের সানাসিবত করে হারাম। যে মুদেল ফাঁসিও গাদে বারাব্য হেতু দল আরশ, কোন ফাঁসিকের প্রশংসা করলে আল্লাহ পাক ওনার আরশ আজিম থরথর কাঁপছে, কখন গজব নাজিল হয়। এটা যদি তাহলে কাফেরটা করলে কি হবে? কাফেরটা করা জায়েজ নেই। কাফের কোনো প্রচার প্রসার করে যায় না। আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল উদওয়ান, নেকি বলতে সাহায্য করো, পাপে সাহায্য করো, তো পাপে সাহায্য করা হবে। কাফেরদের আসলে কোনো কাজে সাহায্য করা জায়েজ নেই, মুসলমান সেটা বুঝেই না। এই যে ইউরোপ আমেরিকার কাফেরদের দেশে যে কাজ করে, তাদের গোলামি করে, তাদের অনেক পয়সা কামাই করে, সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ না যায়। ওই পয়সাটা দেশে মুসলমানের বিরুদ্ধে ব্যয় করে, নাউজুবিল্লাহ। আর কাফেরদের হাকিকত প্রকাশ করে দেয় যদি, হাকিকত প্রকাশ করে দিলে যদি এরকম কোনো সংস্থা থাকে, সেখানে থাকে, তাহলে তো পয়সা হালাল। এটা করা তো ফরজ। দুই রকম, একটা হলো মুসলমানদের পক্ষে কাজ করা, কাফেরদের পক্ষে কাজ করা। কাফেরদের পক্ষে কাজ করা হারাম, আর মুসলমানদের পক্ষে কাজ করা তো ফরজ। এখন তো মানুষ সেগুলি করে, সারাদিন কাফের সারাসিব, কিন্তু সেটি বললাম আমরা এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করলাম। এই সুন্নত প্রচার কয়জন প্রচার করে? এত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সুন্নত অনেক ফজিলত, মানুষ কয়টা জানে? জানে দুই চারটা। ফজিলত তো অসংখ্য অগণিত, কোটি কোটি। এটা তারা প্রচার করে না। কিসের মুসলমান হয়েছে? কাফের মাল বিক্রি করে যায়, এটা অমুক তুমুক অনেক কিছু মিথ্যা প্রমাণনা করে, নাউজুবিল্লাহ। ওটা হারাম হবে, পয়সাটা হারাম হবে। এটা সুন্নত প্রচার করে তার করতে, প্রচারের ফজিলত হবে, নেকি হবে, মহব্বত মানে সব হবে। মুসলমানদের এই বুঝে নাই, সবাই মন গড়া কার্যক্রম তো চলবে না। অত্যাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ সাবধান, আল্লাহ পাকে ভয় করো, কঠিন শাস্তি তো আল্লাহ পাক। ন্যাক কাজে সাহায্য করো, পাপ কাজে সাহায্য করো না। নেকি বদিতে পরেজগারিতে সাহায্য করো, পাপের শত্রু সাহায্য করো না। এই বিষয়ে আল্লাহ পাকে ভয় করো, আল্লাহ পাক কঠিন শাস্তিদাতা। কারণ তোমার সেটি করতেছে সারাদিন। এই জন্য তো মুসলমানদের এই লাঞ্ছনা গঞ্চনা, এই জন্যই, নাউজুবিল্লাহ।